যদি বাংলাদেশে বসে থেকে ইন্ডিয়ার আইটেমের খাবারগুলো খেতে পারি, বিষয়টা কেমন? বিষয়টা বেশ সুন্দর না? তো হঠাৎ করে আমার ইঞ্জিনিয়ার সাহেব বলতেছে যে চলো আজকে তোমাকে রাতে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব। তো আমি বললাম কোথায় যাব? সে বলতেছে যে আজকে তোমাকে ইন্ডিয়ান দোসা খাওয়াতে নিয়ে যাব। তোমার আজকে রান্না অফ, তুমি আজকে রেস্ট নিবে, তোমার রাতের কোনো রান্না বান্নাই করতে হবে না। সেজন্য দুজনে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে নিলাম। সম্ভবত এই জায়গাটা হলো উত্তরা 13 নম্বর সেক্টর। এটা আমাদের বাসা থেকে বেশ কাছে। কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। আসার পরে অনেকক্ষণও বসেছিলাম, রেস্ট করলাম। করার পরে সে খাবার অর্ডার দিল। আর এইখানে দেখলাম যে মামা অনেক সুন্দর করে একদম পরিষ্কার পরিপাটিভাবে গরম গরম দোসা তৈরি করে সেটা সার্ভ করতেছে। আর এখানে আসার পরে ধৈর্যহারা হওয়া যাবে না, কারণ এখানে প্রচণ্ড পরিমাণ ভিড় থাকে, যার জন্য খাবার আসতে একটু লেট হয়। আর আমরা অর্ডার করে অনেকক্ষণ বসেছিলাম। থাকার পরে দুজন বেশ কিছুক্ষণ গল্পগুজব করলাম। গল্পগুজব করার পর হঠাৎ করে এই ছোট্ট ভাইয়াটা পানির বোতল দিয়ে গেল সান্ত্বনা পুরস্কার হিসাবে, যে আপনারা পানি খান, আপনাদের খাবার রেডি হচ্ছে। যাক, আমরা দুইজনে মিলে গল্প টল্প করলাম। বেশ কিছুক্ষণ গল্প করার পর দেখলাম আরেকটা ছোট্ট ভাইয়া খাবার নিয়ে আসছে। তো আমি খুশি যে না, অবশেষে আমরা আমাদের খাবারটা পেয়ে গেলাম। কিন্তু ও মা, এই একটা খাবার নিয়ে অনেকক্ষণ বসেছিলাম। থাকার পরে সে বলতেছে যে দেখো দেখো, আমার খাবার চলে আসছে, আমি খাই, তুমি বসে বসে দেখো। তো আমার কি মন মানে, তারা কি বুঝতে পারে না যে একজনের খাবার এইভাবে দিয়ে রাখলে আরেকজন কি করবে? তো 5-6 মিনিট পর আরেকজন আমারটা নিয়ে আসলো। তো এইখানে একটা জিনিস কি, গরম গরম সব কিছু সার্ভ করে, তো মামা একা হাতে সব কিছু করে, সেই জন্য খাবারগুলো দিতে একটু দেরি হয়। কিন্তু কিছু ভালো জিনিস খেতে হলে একটু তো অপেক্ষা করতেই হবে। তো আমরা গল্প করতে করতে দুজনে খাবার খাওয়া শুরু করলাম। আর এইখানে পরিবেশটা এত সুন্দর, আপনার পরিষ্কার একদম পরিপাটি। আর এখানে হাত ধোয়ারও বেশ সুন্দর ব্যবস্থা আছে। এখানে দোসার সাথে দিয়েছিল বুটের ডাল, তারপরে মাংসের ঝোল, মাংস দিয়েছিল 4 পিস, আর দিয়েছিল এখানে এই সাদা কী জিনিস, এটা আমি নাম জানি না, যদি কেউ নাম জানেন আমাকে বলবেন। এটা মূলত দই দিয়ে আর এর ভিতরে নারিকেল কুচি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়েছিল, আর ঠান্ডা আইস জাতীয় কিছু দিয়েছিল। আর দিয়েছিল বড়ইয়ের আচার। আর দোসার ভিতরে দিয়েছিল আলুর দম বা আলুর ঘাটি জাতীয় কিছু, যেটা আপনার সরিষা দিয়ে রান্না করা হয়েছিল আর কি। আমার কাছে দোসার প্রত্যেকটা আইটেম বেশ ভালো লেগেছে, প্রচুর টেস্টি ছিল, যা বলার মতো না। তো আমার ইঞ্জিনিয়ার সাহেবও বেশ মজা করে খেয়েছে, কারণ সে সচরাচর বাহিরের খাবার সেরকম পছন্দ করে না। আর সে খাবারটা খেয়ে বলেছে না, এটা টেস্টি ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজ এটুকুই।